ইতিমধ্যে অনেক বিস্তারিত আলোচনা করেছি। শুমারিটির পরিসংখ্যান কর্মকর্তা ইতিমধ্যে কিভাবে শুমারিটির কার্যক্রম করা হবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অবহিত করেছেন। পাশাপাশি এখানে শুমারি করার জন্য অনেকজন অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি অনেক বড় প্রোগ্রাম ছিল, আমরা ইতিমধ্যে শুনেছি। তা যারা আপনারা কাজ শুরু করবেন তাদের হয়তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। তো সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেগুলি আমরা উদ্যোগ নিতে হবে, যেহেতু আমাদের শীঘ্রই ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে। আমার মনে হয় বিষয়টি ব্যাপকভাবে প্রচারণা একটু চালাতে হবে। আমাদের আমরা করতে পারি যে আমাদের ইউপি চেয়ারম্যানদেরকে সেখানে ওনাদের যদি অবহিত করা হয়, ওনাদের মাধ্যমে মেম্বার বা অন্যদের মাধ্যমে আমরা সেটা অবহিত করতে পারি। আমাদের যে হাট বাজারগুলো আছে গ্রামে, যেহেতু মানুষজন সেখানে যাতায়াত সবসময় হয়, আমরা বড় কোনো ব্যানার বা লিফলেট আকারে সেখানে বিতরণ করতে পারি। আমাদের যে সরকারি অফিসগুলো আছে সেখানে আমরা লিফলেট আকারে বিতরণ করতে পারি। এছাড়া যারা আসবে মানুষ আমাদের কাছে, আমরা সবাইকে এই বিষয়টাতে নিশ্চিত এনশিওর করতে পারি যে তথ্য দিলে আপনার কোনো সমস্যা হবে না। সরকার তথ্যটা কেন কালেক্ট করছে? সরকারের অর্থনৈতিক যে সমীক্ষা, সেটার জন্য সরকার কালেক্ট করছে। আমাদের বর্তমান বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন কিরকম সেটা বিস্তারিত যদি আমি জানতে চাই, অবশ্যই এদেশের মানুষের ইকোনমিক কন্ডিশন সেটা আমার জানতে হবে। সেটা আপনি তথ্য না দিলে জানার কোনো উপায় নেই। একজন ব্যক্তি কত টাকা আয় করে সে নিজে যদি না বলে, তাহলে তো সেটা সরকারের জানার অন্য কোনো উপায় সেভাবে নাই। বিশেষ করে যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন হয়তো প্রতিষ্ঠানের থেকে তথ্য কালেক্ট করা যায়, কিন্তু যারা ব্যবসা করছেন বা অন্যভাবে নিজেরাই ইনকাম করছেন, সেই ক্ষেত্রে তথ্যগুলো আসলে দিতে হবে। এবং আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশ খুব শীঘ্রই 2026 সালে এলডিসি থেকে গ্রাজুয়েশনের একটা বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের ইকোনমিক যে বর্তমান কন্ডিশনগুলো, আমরা কতটুকু আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুরতা সেটাকে কতটুকু আমরা কাটিয়ে উঠেছি, আমাদের মাথা পিছু আয় কত, সেই তথ্যগুলো কিন্তু আমাদের প্রয়োজন। আর এখানে একদম ডিটেইল ফরম্যাট অনেক তথ্য কিন্তু চাওয়া হয়েছে। এগুলি খুব বেশি জটিল না, জাস্ট একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে। এবং যারা অফিসার এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তথ্য সংগ্রহকারী যারা, ওনাদেরও পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কোনো তথ্য যেন মিস না হয়। যেহেতু এই প্রথম ট্যাবের মাধ্যমে যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ, এই পদ্ধতিতে কিন্তু এই প্রথম এটা চালু হচ্ছে। তো বিষয়টাতে যেন কোনো সমস্যা না হয়, যে কোনো প্রবলেম যদি ওরা ফেস করে, ট্যাবটা যেন ওরা ঠিকমতো চালাতে পারে, তথ্যগুলো যেন সেভ হয়, সেই বিষয়গুলো যেন এনশিওর করে। অনেক ধরনের প্রচার থাকে। আমরা তখন ডিস্ট্রিক্ট করছে আমাদের একটু ব্যাপকতা ছিল, শুধু তালিকাটা তৈরি করছি যতটা কিলোমিটার পর্যন্ত, যার ফলে একটু অত প্রচার ছিল, যার কোনো সমস্যা রয়েছে। কিন্তু আমাদের